الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले को ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सदक़ल्लाहुल अज़ीम। भोजपाड़ा मोजाद्देदिया जुब कमिटी परिचालित 2 दिन व्यापी ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে হযরত, আমার সামনে বসা শ্রদ্ধেয় জ্ঞান পিপাসু বাবাজিরা, পদ্মার আড়ালে বসা মায়েরা ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই বিশ্ব স্রষ্টা মহান আল্লাহর, যিনি আমাদেরকে তার অত্যন্ত দয়া ও করুণায় এহেন একটি সুন্দর নবিয়ানা মজলিসে এসে বসবার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সবাই আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারই পরে দরুদ বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে, যিনি দুনিয়াতে উম্মতের জন্য, উম্মতের মুক্তির জন্য যিনি সদা সর্বদাই ব্যস্ত ছিলেন, হাসরের ময়দানেও যে নবী তার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সদা ব্যস্ত থাকবেন, সেই নবীর প্রতি আমরা সবাই ভক্তি ভরে দরুদ জানাই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রোতা মণ্ডলী, ভাই ও বাবাজিরা, পৃথিবীতে এখন আমরা যারা বসবাস করছি, বিশেষ করে মুসলিম জাতি হিসাবে, তার ভিতরে ভারত উপমহাদেশের এই পশ্চিমবঙ্গের জমিনে আমরা এখন যারা মুসলিম হিসেবে আছি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে ওয়াজ নসিহত শুনছি, ঠিক কিনা বলেন? যা আমাদের বয়স হয়েছে সেই বয়স অনুপাতে আমরা বহু ওয়াজ নসিহত ইমাম সাহেবদের মুখ থেকে মুখনিসৃত কোরআন ও হাদিসের বাণী আমরা শুনে আসছি। আমরা শুনি আর বক্তা বা ইমাম বা আলেম ওলামারা আমাদেরকে শোনান। উদ্দেশ্য হলো এটাই, প্রকৃত স্রষ্টাকে আমরা যেন ভালোভাবেই চিনতে পারি, মালিককে চিনে সেই মালিকের সন্তুষ্টি অর্জন হয় যেভাবে, যে কাজে, সেই কাজ যাতে আমরা করতে পারি, সেজন্যই আমাদের এই ওয়াজ নসিহতগুলো শোনা এবং এই মাহফিলের আয়োজন করা, ঠিক কিনা বলেন? কথা শুনতে পাচ্ছেন আপনারা? তো ভোজপাড়ার এই ত্রিমোহিনী পার্শ্বস্থ ময়দানে এই সুন্দর একটি মজলিস কায়েম করেছে যুবক ভাইয়েরা, যুবক ছেলেরা। তারা অন্যদিকে আকৃষ্ট না হয়ে এই গ্রামবাসীকে একটি সুন্দর মজলিস উপহার দিয়েছে, যাতে এই শ্রোতা এসে এখানে বসে এবং কিছু কোরআন ও হাদিসের কথা শোনে, সেই অনুযায়ী আমল করে, বিনিময়ে যেন তারা আল্লাহর জান্নাত পেয়ে যায়। এটাই উদ্দেশ্য। আমি আপনাদের একদম পরিচিত একজন, আমাকে আপনারা সবাই চেনেন। আমি একদম ছোটবেলা থেকে আপনাদের কাছেই মানুষ। এখন হয়তো যারা
খুব কম বয়সী ছেলে পিলে, তারা হয়তো আমায় চিনবে না, কিন্তু আপনাদের মতো যারা এখানে বসে আছেন আমায় চেনে না এমন কেউ নেই। ভুল বলছি না ঠিক বলছি? সবাই চেনেন না আমার? আপনাদের কোলে পিঠে আমি মানুষ হয়েছি একরকম। মামার বাড়ির দেশ এটা আমার। আমি খুব ভালোবাসি এলাকার মানুষকে, কারণ এখানেই আমার বড় হয়ে ওঠা। তো আল্লাহ আমায় সুযোগ দিয়েছে আপনাদের সামনে দুটো কথা বলবার। তো কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, তার উপরে আলোচনা করব। আপনারা আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, আর আমি যেন কথাগুলো স্পষ্টভাবে আপনাদেরকে শোনাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সূরা তালাকের 3 নম্বর আয়াতের একটি অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, পৃথিবীতে যে বান্দা স্বয়ং তার মালিক স্রষ্টা আল্লাহর উপরে নির্ভর করে, স্বয়ং আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন সবাই। কার উপরে ভরসার কথা বলেছি বলেন, জোরে সবাই বলেন। আল্লাহর নামটা করেন না সবাই। আল্লাহ বলছেন, আমার যে বান্দা, আমার যে বান্দি, আমি আল্লাহ আমার উপরে নির্ভর করে, তার প্রতিটি ক্ষেত্রে, তার জীবন ধারণের প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় আমি আল্লাহ আমার উপরে সে আত্মনির্ভর হয়। মালিক বলেন, আমি রব্বুল আলামিন সমস্ত জায়গায় তার জন্যই আমি যথেষ্ট হয়ে যাই। কোন জায়গাতে তাকে আর কেউ আটকাতে পারবে না। সমস্ত জায়গাতে আমার সেই বান্দা, আমার সেই বান্দি সফল এবং উত্তীর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কার বলেন সবাই? কার উপরে নির্ভর করলে? আমার কথাগুলো আপনারা বুঝছেন তো নাকি? আমাদেরকে বানিয়েছে কে? সবাই বলুন। সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ পাক একজন মানুষকে সৃষ্টি করেছিলেন। কোরআনে তার বিবরণ আছে। একজনকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ তার একজন সঙ্গিনীকে বানালেন। সর্বপ্রথম মানুষ কে ছিলেন বলেন তো সবাই? প্রথম মানুষ একদম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আদম নবীর পরে তার সঙ্গিনী কাকে বানালেন আপনারাই বলুন? বিবি হাওয়া আলাইহিস সালাম। তাহলে একজন থেকে কজন হলো? আল্লাহ বলছেন, অবাত্তা মিনহুমা রিজালান কাসীরা। এই দুজন থেকে, প্রথম আদম তারপর হাওয়া, এই দুজন থেকেই আমি আল্লাহ পৃথিবীতে সমগ্র এই মানব জাতিকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিন্ন ভিন্ন জায়গায় আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। তাহলে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, সেই আল্লাহ কি এই বান্দাদের রক্ষক না? বান্দার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। বান্দা যখন আল্লাহ সৃষ্টি, আল্লাহ যখন বান্দার রক্ষক, তাহলে বান্দাগুলো কার উপরে নির্ভর করবে এবার বলুন? তাই কি হচ্ছে? বান্দা কি আল্লাহর উপরে কি নির্ভর করছে? আমরা দুনিয়াতে কামাই আর রোজগারের জন্য এত ব্যতিব্যস্ত, স্বয়ং যে আল্লাহ আমার রুজি দাতা সেটা আমরা ভুলে গেছি। রাতের বেলা ঘুম হয় না যে আগামীকাল আমার রোজগারটা কিভাবে করব, আমার ইনকামটা কোন ভাবে আসবে, আমার পরিবারটাকে কিভাবে চালাবো, এই নিয়েই টেনশনে হাফ রাত কেটে যায়। বান্দা ঘুমাতে পারে না। অথচ এই বান্দার রুজি দেওয়ার দায়িত্বটা কার?
আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহ রাজ্জাক। কে বলছেন? ইন্নাল্লাহ রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ হলেন বান্দার রুজিদাতা। সুবহানাল্লাহ বলো। বান্দাকে রুজি দেন আল্লাহ। কিন্তু এই বান্দা আমরা দুনিয়াতে এসে আমরা সবল হওয়ার পর, বালেগ হওয়ার পর মালিকের এই রুজির প্রতি আমাদের আর নির্ভরশীলতা নেই। আমরা নিজেরাই চেষ্টার মাধ্যমে মনে করছি এটা আমাদেরই কামাই। তো বান্দা যত নিজের চেষ্টায় কামাই করার চেষ্টা করছে আর মালিককে ভুলে রয়েছে, বান্দার রোজগারে আর বরকত নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? বান্দার রোজগারে কি আর বরকত আছে? আপনারাই বলুন, আমার থেকে আপনাদের অনেক বয়স বেশি। এখান থেকে 20 বছর 30 বছর আগে একজন মানুষ 20 টাকা 50 টাকা রোজগার করলে তার সংসার চলতো, আত্মীয় স্বজন মেনটেন্স করত, ঘর বাড়ি বানাতো, আবার জমি জায়গাও মাঠে তারা কেনাকাটা করত, অল্প পয়সা রোজগার করত। এতগুলো তারা সব করে গিয়েছে। কিন্তু এখন একটা মানুষ দৈনিক 500-1000 টাকা ইনকাম করে, তার কি আর সংসারে স্বস্তি আছে বলে মনে হচ্ছে? তাহলে আগের তুলনায় আল্লাহর উপরে নির্ভরশীল কমেছে না বেড়েছে? জবাব দেন সবাই। ভুল হলে ধরিয়ে দেবেন আমার কথা বলে। আল্লাহর উপরে নির্ভরশীলতা কমেছে, যার জন্য বান্দা ছুটছে, রোজগারে কোনো কি নেই, কোনো বরকত নেই। কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, যদি আপনি আল্লাহর প্রতি ভরসা করেন, রবের প্রতি যদি নির্ভর করেন, এই রব এই আল্লাহ আপনাকে বেহিসাব রুজি দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার পেটে যখন ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, মরিয়মের মায়ের পেটে যখন মরিয়ম আছে, তখন তার মা মান্নত করেছিল, আল্লাহ আমার পেটের ভিতরে যে সন্তানটি আছে মালিক, এটিকে আমি তোমার খেদমতের জন্য, আমার এই সন্তানটিকে তোমার সন্তুষ্টির কাজে সেবায় লাগিয়ে দেওয়ার জন্য আমি তোমার কাছে নিয়ত করছি আল্লাহ। সুবহানাল্লাহ। তো পেটের ভিতরে কি আছে? ছেলে আছে না মেয়ে আছে? মা তো তখন তো আল্ট্রাসোনোগ্রাফি ছিল নাকি? এখন নাই, অনেকে জানতে পারে, তখন তো আর জানার কোনো। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান প্রসব করলেন। তার ইচ্ছা ছিল বাইতুল মুকাদ্দাসের একটা খাদেম বানিয়ে দেবেন তাকে। তো সন্তান যখন প্রসব করলো, সন্তানটি হলো মেয়ে। কি হলো? মেয়ে হলো। তো মসজিদে যারা খেদমত করে, ছেলে হয় না মেয়ে হয়? ছেলেরা সেবা করে না মেয়েরা সেবা করে? তো তিনি পেরেশান হয়ে যাচ্ছেন, হায় রে হায়, আমি তো আল্লাহর কাছে মান্নত করেছি, আল্লাহ আমার যে সন্তান হবে তাকে বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম বানিয়ে দেবো। আল্লাহ তুমি যে আমার গর্ভে সন্তান দিয়েছো, সেটি তো কি মেয়ে সন্তান। আচ্ছা, আল্লাহ জানে না জানে না? আল্লাহ জানে না জানে না? আল্লাহ জানে। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যে মান্নত করেছিল, সেটা পূরণ করবার জন্য তাকে ধরে বাইতুল মুকাদ্দাসের ওখানে নিয়ে গেল। তখন তার বেশ কিছুটা বয়স হয়েছে মরিয়মের। ওই বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি বা মূল দায়িত্ব ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কে ছিলেন? তিনি একজন আল্লাহ পাকের খুব কাছের এবং প্রিয় নবী। কি নাম বলেছি? জাকারিয়া আলাইহিস সালাম। এই মরিয়মের খালু ছিলেন সেই জাকারিয়া। মরিয়মের মা মরিয়মকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের কাছে মরিয়মের খালুর হাতে তুলে দিলেন যে আমার এই সন্তানটাকে আপনার হাতে দিলাম, আপনার দায়িত্বে দিলাম। আমার এই সন্তানটি মসজিদের খেদমত করবে, যেভাবে রাখলে হয় আপনি তাকে সেইভাবেই একটু রাখবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মরিয়মের দায়িত্বভার নিলেন। মরিয়মের দায়িত্বভার নিলেন।
যেহেতু সে মেয়ে সন্তান, তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মসজিদের ভিতরে রাখতে পারছেন না। ঠিক মসজিদের যেখানে মেহরাব, মেহরাব চেনেন তো আপনারা নাকি, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় গোল করে একটা জায়গা থাকে না, ওই রকম একটা চত্বরে মেহরাবের পাশে ছোট্ট একটা ঘর করে, কুড়ে ঘর, ছোট্ট একটা ঘর করে সেখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাকারিয়া রাখতেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে থাকতেন, মারিয়াম ওই কুড়ির ঘরে, ছোট্ট ঘরে থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোথাও বেরিয়ে যেতেন, তো ওই ছোট্ট ঘরটা বাইরে থেকে তালা মেরে দিয়ে তিনি চলে যেতেন। যেহেতু ছেলে না মেয়ে ওটা। ও ঈমানওয়ালা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর উপরে নির্ভর করলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রুজি দেয়, খাদ্য দেয়। বান্দা হিসাব করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বোঝানোর জন্য পবিত্র কোরআনে সূরা আলে ইমরান এই কথাগুলো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার খালু জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে ছোট্ট ঘরের ভিতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে তিনি এবার বেরিয়ে গিয়েছেন কাজের সন্ধানে। কাজ করেন, কর্ম করেন, আবার ঠিক সময় মতো চলে আসেন মসজিদে। ওই ঈমানওয়ালা মুসলমান, আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে এক সময় তিনি যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আছেন ওইখানটাতে এসে তিনি ঘরের দরওয়াজা খুলেছেন। কি করেছেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন মরিয়মের কাছে জাকারিয়া কোনো খাবার দিয়ে যায় নাই, কোনো খাদ্য, কোনো খোরাক কিছু রেখে যায় নাই। কিন্তু জাকারিয়া দেখছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা বিশাল দস্তরখান, ওই দস্তরখানের উপরে অনেক খাদ্য রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আছে? শুধু খাদ্য না, এমন খাবার যে খাবারটি ওই মৌসুমে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলুন। আম হয় কোন সময় বলেন? গরম পড়লে আম পাওয়া যায় না। এই শীতকালে কি আম পাওয়া যাবে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কাছে যে দেখছেন এমন কিছু খাদ্য রয়েছে মরিয়মের সামনে, যে খাদ্যগুলো ওই সময় ওই প্যালেস্টাইনের বুকে কোথাও খুঁজে খুঁজে পাওয়া যায় না, কোথাও মিল করা যায় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মরিয়মকে ডাক দিয়ে বলে, ইয়া মরিয়ম আন্না লাকি হাযা, হে মরিয়ম, আমি তোমার খালু তোমায় জিজ্ঞাসা করি, লাকি হাযা, এই খাদ্যটা তুমি কোথা থেকে পেয়েছো? প্রশ্ন করবে না, করবে না? জাকারিয়া খাবার দিয়ে যায়নি, বাইরে থেকে তালা মারা, মরিয়মের ভিতরে থেকে বাইরে আসার কোনো ক্যাপাসিটিও নেই, অথচ কি পাচ্ছে? এমন খাবার, যে খাবার প্যালেস্টাইনের জমিনে ওই মৌসুমে পাওয়া যায় না। বেমৌসুম ফল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়া শুরু করেছে। জাকারিয়া প্রশ্ন করে, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, এ মরিয়ম, আমায় একটু বলো এই খাদ্যটা তুমি কোথায় পেয়েছো? জাকারিয়া রেখে গিয়েছিল মরিয়মকে একাকী। মরিয়ম সেখানে একা ছাড়া আর কেউ নেই। মরিয়ম জানে এই সময় আমার দুনিয়ার জমিনে যখন কেউ থাকে না, আমার নির্ভরটা হলো একমাত্র আমার আল্লাহর উপরে। কার উপরে? মরিয়ম আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলে, ও আমার খালু জাকারিয়া, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, দুনিয়ার কোনো কেউ আমার সামনে এই খাবারটা দিয়ে যায় নাই, দুনিয়ার কোনো কেউ আমার সামনে এই খাদ্যটা রেখে যায় নাই। মরিয়ম বলে, স্বয়ং আমার আপনার মালিক, আমার আপনার রব আল্লাহ পাক এই খাবারটি আমার সামনে রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। কে রেখে গিয়েছে? মরিয়ম এবার খালুকে আওয়াজ দিয়ে বলে,
ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও আমার খালু জাকারিয়া, আপনি শুনুন শুনুন, যারা স্বয়ং আল্লাহর প্রতি নির্ভরশীল হয়, যারা আল্লাহর উপরে নির্ভর করে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ পাক বান্দাকে এমন খাবার দেয়, এমন রুজি দেয় যে খাবারের কোনো হিসাব নিকাশ থাকে না। বিগাইরি হিসাব, কোনো হিসাব থাকবে না, বেহিসাব অপরিমিত খাদ্য আল্লাহ বান্দাকে দিয়ে দেবে যদি বান্দা আল্লাহর উপরে কি করে বলুন। কিন্তু আমরা আল্লাহর উপরে নির্ভর নেই। দুনিয়াতে কামাইয়ের জন্য কোনটা হালাল কোনটা হারাম আর বান্দা বাঁচছে। এই বান্দা রুজির পিছনে এত ছোটে, মালিকের প্রতি তাদের ভরসা কমে গিয়েছে। তারা শুধু কামাই চায়, রোজগার চায়, তাতে সেই কামাইটা যদি হারাম হয় তাও তারা দেখে না। বান্দা এই কামাইয়ের জন্য তারা সুদ খেতে বসেছে, এই কামাইয়ের জন্য বান্দা তারা ঘুষ খেতে বসেছে। শুধু তাই না, শুধু অর্থ চায় আর টাকা চায়, অল্প দিনে বিশাল সম্পদের মালিক হওয়ার জন্য বান্দা তারা লটারি আর জুয়া খেলতেছে। ভুল বললাম নাকি বাবুজি? কিন্তু কোরআন কি বলছে? আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যদি বান্দা তার মালিকের প্রতি নির্ভরশীল হয়, কে যথেষ্ট হয়ে যাবে। জুয়া খেলার দরকার আছে, সুদ খাওয়ার দরকার আছে, হারাম উপার্জনের দরকার আছে, কে খাওয়াবে? আল্লাহ। বান্দা তার কামাইয়ের জন্য এত 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 তারা ছুটাছুটি করে, হারাম তারা বাঁচে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইয়াকবালুত তাইয়্যিবা। আমার আল্লাহ পাক হলেন পবিত্র। সুবহানাল্লাহ বলুন। মালিক কি বলেন? আমার আল্লাহ কি? আমার আল্লাহ পাক পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইয়াকবালুত ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইয়াকবালুত তাইয়্যিবা। মালিক হলেন তিনি পবিত্র, তিনি বান্দার পবিত্র অংশটাই আমার আল্লাহ গ্রহণ করে। সুবহানাল্লাহ বলুন। হারাম পথে উপার্জন করবে বান্দা, সেটা তুমি বলবে যে আমি কামাই করেছি, বিশাল অর্থের মালিক হয়েছি, আমি সেই সম্পদ আল্লাহর পথে ব্যয় করব, আমি আমার পরিজনকে আমি চালিয়ে দেব। এই কামাইতে আমার আল্লাহ পাক খুশি হবে? হবে না। আরো একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীর দরবারে বসে আছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসা। আমার নবী অনেকগুলো সাহাবীদেরকে সামনে রেখে একদিন আবু হুরায়রা বর্ণনা করতেন হাদিসটি। নবী আমার বললেন, হে আমার উপস্থিত সাহাবারা, তোমরা শোনো, আমি তোমাদের মাঝে এমন কিছু কথা বলবো, কে আছো তোমাদের মাঝে আমার এই কথাগুলো তোমরা শিখবে। আর যারা শিখতে চাইবে তাদেরকেও এই কথাগুলো শিখিয়ে দেবে। কে আছো একটু বলো না। কে বলছে? রাসূল বলছেন, আমি তোমাদেরকে কিছু উপদেশ দেব, নসিহত দেব, কিছু ওয়াজ করব। তোমাদের মাঝে কে আছো আমার কাছ থেকে এই ওয়াজ আর নসিহত গুলো নিজে শিখবে। আর যারা শিখতে চাইবে তাদেরকেও শিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। বর্ণনা করছেন আবু হুরায়রা, খুব প্রাণপ্রিয় সাহাবী, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা হাতটা উঁচু করে বললেন, ও নবী গো, আপনার কাছ থেকে আপনার মধুর বাণীগুলো আমি আবু হুরায়রা শিখবার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছে? হুজুর, আমি নিজে শিখবো, আর যারা আমার কাছ থেকে শিখতে চাইবে আমি আবু হুরায়রা বিন্দু মাত্র একটু অলসতা করব না, তাদের মাঝে আপনার এই মধুর বাণীগুলো সুন্দর সুন্দর করে শিখিয়ে দেব। কি
সুন্দর কথা। আমি শিখবো, যারা আমার কাছ থেকে আপনার এই বাণী শিখতে চাইবে তাদেরকেও শেখাবো। যে আবু হুরায়রা এই কথা বলেছে, আল্লাহ রসুল আবু হুরায়রার হাতটা খুব সুন্দর করে ধরে ফেলেছে, খুব মহব্বতের সাথে ধরেছে এরকম করে। আবু হুরায়রা, তুমি আমার কত কাছের গো, তুমি আমার কাছ থেকে হাদিস শিখবে। তো আবু হুরায়রাকে আমার নবী এরকম সুন্দর করে হাতটা, দরদ মাখা হাত, আবু হুরায়রার গায়ে হাত দিয়ে এরকম করে জাপটে ধরেছে। নবী আমার আবু হুরায়রাকে লক্ষ্য করে উপস্থিত যত সাহাবা আছে সমস্ত সাহাবাদেরকে শেখানোর জন্য আবু হুরায়রাকে সামনে রেখে নবী আমার বললেন, হে আবু হুরায়রা, তুমি প্রস্তাব দিয়েছো তুমি শিখবে, আমি তোমাদের কাছে কিছু কথা বলি। এই হাদিসটা একটু বড়, প্রয়োজন যতটুকু ততটুকুই আপনাদেরকে শোনাচ্ছি। নবী আমার এক নম্বর আবু হুরায়রাকে বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এ আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, দুনিয়াতে কামাই করো হালাল পথে, হালাল রাস্তায়। ইত্তাকিল মাহারিম, দুনিয়াতে যত হারাম পন্থা আছে, হারাম রাস্তা আছে, সমস্ত হারাম পথ আর রাস্তাগুলোকে বাদ দাও। তাকুন আবাদান নাস, তবেই তুমি শ্রেষ্ঠ আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না সবাই? শুধুমাত্রই সারা রাত নফল নামাজ, আল্লাহ আল্লাহর জিকির আর ফিকির, এটা নয়, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হওয়ার জন্য নবী আমার শিখিয়েছেন আবু হুরায়রাকে, এ আবু হুরায়রা তুমি শুনে রাখো, সারা রাত ধরে নফল নামাজ পড়া লাগবে না, সারা দিন আর সারা রাত আল্লাহ জিকির ফিকিরে মগ্ন হওয়া লাগবে না। যদি তুমি আল্লাহর প্রিয় এবং আল্লাহর মাহবুব হতে চাও, ইত্তাকিল মাহারিম, আল্লাহ পাক তোমাদের সামনে যে হারাম রাস্তাগুলো বলেছে, সুদের কথা বলেছে, ঘুষের কথা বলেছে, দালালির কথা বলেছে, অন্যায়ভাবে কামাই করার কথা বলেছে, এই হারাম পথে উপার্জন করাটা বাদ দাও, তবেই তুমি শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলো। কার শিক্ষা বলেন? আল্লাহর শিক্ষা। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। এ আবু হুরায়রা শুনে রাখো তুমি, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমার নসিবে যতটুকুই রেখেছে, আল্লাহ তোমার নসিবে যতটুকুই বরাদ্দ করেছে, তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাকুন আগনান নাস, দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধনী তুমি হয়ে যেতে পারবে। বোঝা গেছে কথাটা? আল্লাহ তোমার নসিবে যতটুকু রেখেছে তাতেই তুমি কি হও? সন্তুষ্ট হও, তাহলেই তুমি শ্রেষ্ঠ ধনী। এটাই তোমার জন্য যথেষ্ট ধনী হওয়ার। আর তুমি যদি মালিক যা রেখেছে, আল্লাহ যা রেখেছে, তার উপরে যদি সন্তুষ্ট না হও, 100 বিঘে জমিতেও লোক ধনী হচ্ছে না। 10টা ভাটায়ও মানুষ আরো চাই, আরো চাই, আরো দরকার। কামাই করতে 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 জীবন শেষ, তবুও আরো চাই। মানে এখনো কি হতে পারেনি? কথা বলেন বাবু, এখনো ধনী হতে পারেনি। ধনীর যে লিমিট কত, ওর তার পরিধি নেই। আরো দাও, আরো দরকার। একটা ভাটা হবে না, আরেকটা হবে না, আরেকটা আরেকটা হবে না। জলকার 100 বিঘে হবে না, আরো 100 বিঘে, আরো হবে না, আরো দাও, আরো দাও, শেষ নেই। রাসূল বলেছে, আদম সন্তানের মুখ পরিপূর্ণ হবে কেবলমাত্র তাদের এই মাটি যদি মুখের ভিতরে পুরে দেওয়া যায়। তাহলে আরো দাও বলাটা কি হবে? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে বাবু? কিন্তু যদি আপনাকে আল্লাহ যা দিয়েছে, একতলা বাড়ি দিয়েছে, তাতে আপনি কি সন্তুষ্ট? তাহলে ওই যার 100 বিঘে আছে, সে এখনো ধনী হতে পারেনি বলো। আর আপনি একতলায় যদি সন্তুষ্ট হন, 1 বিঘেতে সন্তুষ্ট হন, তার থেকে এই রাসূলের কথায় আপনি হলেন তার থেকেও শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ। হাদিস কি বুঝছেন বাবুরা? তাহলে নির্ভর হতে হবে কার উপরে? আরো একটা রোগ আছে আমাদের, অনেকের সন্তান হয় না, একটু দেরি হয়, বা অনেকের একটু সময় যায়।
এ মানুষটি আর ধৈর্য ধরে না। আল্লাহ পাক অনেকের পরীক্ষা নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক ক্ষেত্রে সন্তান একটু দেরিতে দেন, কিন্তু এই বান্দার আর আল্লাহর প্রতি নির্ভরশীল থাকে না। বান্দা ছুটে যায় কোথায়? মাজার আছে খোঁজে। কোথায় যায়? ওই মাজারের কাছে যায়, মাথা ঠোকে, মান্নত করে, গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়। সেখানে বাবার দরবারে মাজারে যে তারা অনেক সম্পদ ব্যয় করে, খরচ করে। কখনো আজমিরে যায়, কখনো ফুরফুরায় যায়, কখনো বসিরহাটের দরবারে চলে যায়, কখনো হাড়োয়ার পীর গোরাচাঁদের দরবারে চলে যায়। সেখানে যে বলে আমাদের একটা সন্তান, কি বলে? সন্তান কি দুনিয়ার কেউ দেবে নাকি? কে দেবে? নির্ভর হতে হবে কার উপরে? কিন্তু আমরা মনে করি যখন আল্লাহ দিচ্ছে না, তাই এই পীর সাহেবরাই দেবে। বড় বড় হুজুরের কাছে যেয়ে বলি, হুজুর আমার সেই বিয়ে হয়েছে 20 বছর বয়সে, আজ আমার বয়স 40 হয়ে গেল, 20 বছর বিয়ে হয়ে গিয়েছে, সন্তান একটাও আমার হয় না। হুজুর আপনার কাছে আমি এতগুলো টাকা দিচ্ছি, আপনি আমার একটা সন্তানের ব্যবস্থা করুন। জায়েজ না না জায়েজ? বলেন। কোরআন কি বলে শুনুন। যদি আপনি নির্ভর করেন আল্লাহর উপরে, এই আল্লাহ পাক যদি আপনার নসিবের সন্তান রেখে থাকে, আল্লাহ পাক আপনার তার দয়ায় সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলুন। ওই জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার কোনো সন্তান নেই। কি নেই? সন্তানাদি নেই। স্ত্রীও অনেক বৃদ্ধা, জাকারিয়ারও বয়স বেশি, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, হাড় হাড্ডির মজ্জা সব শুকিয়ে গিয়েছে, সন্তান সম্ভাবনার কোনো বালাই নেই। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখছে মরিয়মের কাছে এমন খাদ্য, যে খাদ্যটা ওই সময়ে কথা বলেন পাওয়া যায় না, সেই সময় মরিয়ম ওই খাদ্য পাচ্ছে। জাকারিয়া এবার মনে মনে বলছে, আহারে আল্লাহ, যে মালিক তুমি আল্লাহ, মরিয়মকে অসময়ের ফল খাওয়াতে পারো, তো আমার যদিও এখন সময় আর সন্তানের নেই, এই অসময়েও আল্লাহ তুমি আমার সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ও ঈমানওয়ালা বান্দারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের কাছে ওই খাদ্য দেখবার পরে এবার সেই নিঃসন্তান জাকারিয়া, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, এবার জাকারিয়া বৃদ্ধ বয়সে ওই সময়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক তুমি মরিয়মকে অসময়ে খাদ্য দিয়েছো, যে ফল যে সময়ে পাওয়া যায় না, সেই ফল তুমি মরিয়মকে খাইয়েছো। আল্লাহ আমার বয়স যদিও বেশি হয়েছে, তবু তুমি যে আমার মালিক, তোমার উপরে আমার নির্ভরশীলতা। আল্লাহ এই অসময়ে, এই অবয়সে তুমিও আমাকে একটি সন্তান দান করো। সুবহানাল্লাহ বলো। কি সন্তান? যুররিয়াতান তাইয়্যিবাতান, নেক সন্তান। আমরা তো সন্তান চাচ্ছি আল্লাহর কাছে, তা কোনোদিন দোয়ায় বলি যে আল্লাহ আমার একটা নেক সন্তান দাও? আমার কথা মানে বুঝতে পারে না। আমরা বলি আল্লাহ শুধু ছেলে দাও, ছেলে দাও, তা কোনোদিন বলি একটা ভালো ছেলে আমারে দাও? আমরা আল্লাহর কাছে চাই শুধু ছেলে দাও, আল্লাহ বেটা দাও। আল্লাহ ওই রাম বেটা দিচ্ছে যে দুনিয়াতে শুধু মোবাইল আর পাবজি নিয়ে ব্যস্ত থাকতেছে। কি বলেন? কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও আমার মালিক আল্লাহ, আমি যে তোমার একজন নবী, তোমার কাছে আমার চাওয়া, তোমার কাছে আমার দাবি, মালিক তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটি নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ বলো। নেক সন্তান হলে উপকারটা কি? নেক সন্তান যদি দুনিয়াতে আল্লাহ একবার নসিবে কবুল করে, দুনিয়াটাও আমার জন্য সুখের হবে না? হবে না? আনন্দের হবে না? হবে না? ছেলে যদি বাপের কথা শোনে, ছেলে যদি মায়ের কথা শোনে, বাপের রাস্তায় যদি ছেলে চলে, বাপের সম্মান বাড়ে না বাড়ে না?
ও ঈমানওয়ালা মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যদি দুনিয়াতে নেক সন্তান আপনার হয়, দুনিয়াটাও আপনার হাস্য উজ্জ্বল হবে। আর রাসূল বলেছেন পরকালীন জীবনটাও আপনার সুখের হবে, আপনার পরকালীন জীবনটাও আনন্দময় হবে। নবী আমার বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী আমার বললেন, মানুষ যখন মরে যায়, যখন কোনো বাপ কিংবা মা মরে যায়, তার দুনিয়ার সমস্ত আমলগুলো চলতে থাকে না, বন্ধ হয়ে যায়। মরার পরে আর কেউ নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে? নামাজ রোজা কোথায় হবে বলেন? কবরে না দুনিয়ায়? নামাজ আর রোজা ভালো আমল না মন্দ আমল? তো মানুষ যখন কবরে যাবে, তখন তার কবরে তো আর এই নেক আমল করবার আর কোনো সুযোগ হবে কি? জোরে বলেন ভাই। রাসূল বলেন, মানুষ যখন মরে যায়, দুনিয়ার সব আমল তার বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল তার চালু থাকে। দুনিয়াতে যদি এমন তিনটি ব্যবস্থা সে করে আসতে পারে, ওই তিনটি ব্যবস্থা করবার জন্য পরকালীন জীবনে মরণের পরে কবরেও তার সওয়াব জারি থাকে। সুবহানাল্লাহ বলুন। এক নম্বরে নবী আমার বললেন, সাদাকাতিন জারিয়া, এমন সাদাকা, যে সাদাকা, এমন দান, যে দান করার পরে সেই দানটা দীর্ঘদিন দুনিয়ার মানুষ ভোগ করতে থাকে। মসজিদ কিংবা মাদ্রাসায় দান করা, কিংবা একটা কল তৈরি করে দেওয়া, কিংবা জনগণের জন্য একটি পুকুর বানিয়ে দেওয়া, মানুষের চলতে অসুবিধা এরকম মানুষের সুবিধার জন্য একটা রাস্তা বানিয়ে দেওয়া। ওই রাস্তা যতদিন থাকবে, মানুষটা মরে গেলে তার গ্রামবাসী যতদিন রাস্তায় চলবে, আল্লাহ পাক তার একটা সওয়াব ওই বান্দার কবরেও পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি বান্দা মসজিদ মাদ্রাসায় দান করে, অর্থ দিয়ে যায়, মানুষটা যদি মরে যায়, ওই মসজিদে দুনিয়ার মানুষ যতদিন নামাজ পড়বে, ওই নামাজের আমল নামায় যা সওয়াব হবে, ওই সব আল্লাহ পাক আর যে মানুষটি দান করেছে তার আমল নামায় একটি অংশ আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান দুনিয়াতে রেখে যাওয়া যে জ্ঞানের দ্বারা সমাজ উপকৃত হয়। কি হয়? সমাজ কিতাব লেখা, এমন কিছু ওয়াজ নসিহত করে যাওয়া, তার দ্বারা মানুষ অনেক দিন ধরে উপকার ভোগ পাচ্ছে। মানুষটা মরে গেছে, তার কিতাব দুনিয়াতে মানুষ যতদিন পড়বে, কিতাব যতদিন থাকবে, মুর্দা মানুষটার কবরে তার সওয়াব চালু থাকবে। কি থাকবে? তিন নম্বরে নবী আমার বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এটাই আমার উদ্দেশ্য বলবার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষটি মারা গেছে, কবরে চলে গিয়েছে, দুনিয়াতে সে একটি নেক সন্তান রেখে গিয়েছে, নেক সন্তান রেখে গিয়েছে। ওই নেক সন্তান তার বাবা কিংবা তার মা যদি কবরস্থ হয় আর আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ আমার বাবা আমাকে তার সব দিয়ে গিয়েছে, আল্লাহ আমার বাবা একাকী কবরে গিয়েছে, আল্লাহ পাক আমার আব্বার জীবনের গুনাহগুলোকে মাফ করে কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। নবী আমার বললেন, নেক সন্তান, সৎ সন্তান যদি তার বাবা মায়ের জন্য আল্লাহর কাছে হাতটা উঠিয়ে ফরিয়াদ করে, আল্লাহ পাক তার বাবার জন্য এই সন্তানের দোয়াটা কবুল করে। সুবহানাল্লাহ বলুন। কার দোয়া কবুল করবে? নেক সন্তানের দরকার আছে না নেই? অন্য হাদিস শরীফে এসেছে, নবী আমার বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ দারাজাতা লিআবদিস সালিহি ফিল জান্নাতি। জান্নাতে এমন কিছু বান্দাকে আমার আল্লাহ বিশাল মর্যাদা দেবে, বিশাল সম্মান দেবে। বান্দা ওই সময় আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে এত নেক আমল করিনি, আল্লাহ আমার যা কর্ম স্বাভাবিক কর্ম ছিল, আল্লাহ তো আমার মর্যাদা কেন আজকে এত বেশি হচ্ছে? আল্লাহ
ফায়াকুলু আন্নালি হাযিহি, বান্দা তখন আমার আল্লাহকে বলবে, আল্লাহ আজ তুমি আমায় যে সম্মান দিয়েছো আল্লাহ, এ সম্মান পাওয়ার মতো আমি তো কোনো আমল করিনি আল্লাহ পাক, কোন কারণে কিসের হিসাবে আজকের দিনে তুমি আমায় এত সম্মান দিয়েছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই বান্দাকে বলবে, বান্দা এটা তোমার আমলের জন্য তোমায় আজ সম্মান বৃদ্ধি করা হলো না বান্দা, মনে রাখো দুনিয়ার জমিনে তুমি একটি সৎ সন্তান রেখেছিলে, নেক সন্তান রেখেছিলে, ভালো সন্তান তুমি দুনিয়ার জমিনে উপহার দিয়েছিলে। ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, ওই নেক সন্তান তোমার জন্য তোমার মাগফিরাতের দোয়া করেছিল, তোমার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছিল। তোমার সন্তানের এই দোয়ার বাবরকতে আমি আল্লাহ পাক আজকের দিনে তোমাকে আমি এই বিশাল মর্যাদার অধিকারী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না একটু? কিসের জন্য? কিসের জন্য? নেক সন্তান। তো জাকারিয়া আল্লাহর কাছে কি চাইছে? কি চাইছে বলুন? কোন বয়সে? বৃদ্ধ বয়সে। বয়স একদম শেষ, আর কোন সন্তান সম্ভাবনা উপায় নেই, কিন্তু আল্লাহর কাছে চেয়েছে, ভরসা তার আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেছে। যেই না দোয়া শেষ, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া মেহরাবে নামাজরত অবস্থায় আছে। দোয়া শেষ করে জাকারিয়া ওই বাইতুল মুকাদ্দাসের মেহরাবের কাছে নামাজ পড়তেছে। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা এসে জাকারিয়াকে ডাক দিয়ে বলে, এ জাকারিয়া, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কাছে এসে হাজির হয়েছি। সুবহানাল্লাহ বলুন। আন্নাল্লাহ ইবাশশিরুকা বিয়াহইয়া, তুমি আল্লাহর কাছে সন্তানের দাবি করেছো, দোয়া চেয়েছো। আন্নাল্লাহ ইবাশশিরুকা বিয়াহইয়া, আমি ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কাছে সংবাদ নিয়ে এসেছি, আল্লাহ পাক তোমাকে একটি নেক সন্তান ইয়াহইয়া দান করবে। কোন বয়সে? কোথা থেকে আলোচনা করছি আমি? কোরআন থেকে। কোথা থেকে? লা শাক্কা ফি হাদাল কোরআন, এই কোরআনে কোনো কি নেই, সন্দেহ নেই। তাহলে আল্লাহ পাকের ঘোষণা, ফেরেশতা এসে বলছে জাকারিয়া তোমার কি হবে? সন্তান হবে, তার নাম হচ্ছে ইয়াহইয়া। শুধু ইয়াহইয়া না, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ওই ফেরেশতা আওয়াজ দিয়ে বলে, জাকারিয়া আল্লাহর কাছে শুধু সন্তান চাইনি, আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছিল। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এবার তার যে নেক সন্তান তার চাওয়া, সেটাকেই পূর্ণ করার জন্য আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন ফেরেশতার মাধ্যমে। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি, এমন সন্তান আল্লাহ তোমায় দান করবে যে সন্তানটি আল্লাহ পাকের সমস্ত কথাগুলো তিনি সত্য সত্যই মানুষের কাছে প্রচার করবে। ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, সেই সন্তানটি হবে গোটা কওম আর জাতির একজন নেতা। সুবহানাল্লাহ বলুন। কি হবে? নেতা হবে। শুধু তাই না, সে হবে চিরকুমার ও নবিয়্যাম মিনাস সালিহিন। ওই সন্তানটি হবে আল্লাহ পাকের দুনিয়া যত বান্দা আছে, নেক বান্দাদের মধ্যে একজন নবী হিসেবে দুনিয়াতে আগমন করবে। দুনিয়াতে সবথেকে শ্রেষ্ঠ মানুষ কারা বলেন? নবীরা। তো আল্লাহ জাকারিয়াকে সুসংবাদ দিচ্ছে ফেরেশতার মাধ্যমে, তোমার যে সন্তানটি হবে সেই সন্তানটি হবে, সে একজন কি হবে? নবী হবে। সুবহানাল্লাহ। নবীর থেকে তো আর বড় মানুষ নেই পৃথিবীতে। তাহলে আমাদের যদি দুনিয়াতে আমরা যদি আল্লাহর কাছে কিছু চাই, সন্তান চাই, মেয়ে চাই, ছেলে চাই, শিক্ষা আমাদের কি দিচ্ছে কোরআন? কি বলতে হবে বলেন সবাই? আল্লাহ আমার একটা
নেক্সট সন্তান দাও। ওই মানওয়ালা মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই বয়সে যখন তার সন্তানের সুসংবাদ দিল, বয়স তার অনেক বেশি হয়ে গিয়েছে, বয়স তার অনেক বেশি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মোহতারাম আব্দুল কাদের সাহেব, তিনি আপনাদের সামনে তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। তো আমি যে আলোচনা করছিলাম তার শেষ টাইমটা আপনাদেরকে শোনাচ্ছি, আমার দিকে খেয়াল করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বয়সে যখন সন্তানের সুসংবাদ পাচ্ছে, অবাক হবে না হবে না? সবাই বলেন। বৃদ্ধ বয়সে যদি 70 বছর 80 বছরের কোন লোককে বলা হয় তোমার একটা সন্তান হবে, অবাক হবে না হবে না? হযরত জাকারিয়া ওই সময় বলল রব্বি হাবলি মিন, ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম বলল ও আমার রব, ও আমার মালিক, তুমি যে আমায় সন্তান দেওয়ার ওয়াদা করছো আল্লাহ, আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানি আল কিবারু আমরাতি আকির, আল্লাহ আমি যে বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার স্ত্রীও বন্ধা হয়ে গিয়েছে, আল্লাহ আমার স্ত্রী সন্তান ধারণ করার ক্ষমতা রাখে না, তাহলে আমি বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধা, কি করে সন্তান হবে? ফারিস্তা আওয়াজ দিয়ে বলে এ জাকারিয়া শুনে রাখো, কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, তোমার ভাবনা করার কোনো কারণ নেই, কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাকের উপরে তুমি নির্ভরশীল হয়েছো, আল্লাহ পাক এমন ভাবেই তোমার সন্তান দেবে, তুমি তাতে কোনো চিন্তিত হয়ো না। সুবহানাল্লাহ বলো। আজ আমি আর বাড়াবো না, আজ আর লম্বা চওড়া করবো না, শুধু আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি আমরা এসেছি পৃথিবীতে, নির্ভর হবে কার উপরে বলেন? যদি আমাদের নির্ভরটা হয় আল্লাহর উপরে, আল্লাহই খাওয়াবে, আল্লাহই সন্তান দেবে, আল্লাহই পড়াবে, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। আমি এই স্বল্প সময়ে আপনাদেরকে অগোচলভাবে যা কিছু আলোচনা করেছি, আমার ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা সবাই আমাকে চেনেন, আমি আপনাদের প্রায় সবাইকে চিনি। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের পথে এবং সঠিক ইসলামের পথে কায়েম রাখেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই যেন আল্লাহ পাকের কোরআন এবং হাদিসের উপরে আমল করতে পারি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা